চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, 2-4 দিন পর থাকে না। দুঃখের দহরে দি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা। আর খুশবু আতরের দরকার পড়বে না, এত সুন্দর সুগন্ধিময় কাপড় মা, দেখতে খুব ভালো, অতি উত্তম সুন্দর, অনেক ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার দাবার খেতে বসলো। দেখবেন ঈদের সময় খাবার খেয়ে তারপর ঈদগাহে যাই, আর কুরবানির সময় আগে নামাজ পড়ে কুরবানি করার পর তারপরে খেতে হয়, ঠিক না? সুন্নতি তরিকা, যেটা ঈদুল ফিতর, রমজান মাস শেষ করে ঈদের নামাজ, এই নামাজটার নাম ঈদুল ফিতর। মিষ্টি খেয়ে, মিষ্টান্ন দ্রব্য খেয়ে তারপর ঈদগাহের ময়দানে যাবে। আর যেটা কুরবানির সময় জিলহিজ্জা মাসে কুরবানির নামাজ হয়, যাকে বলা হয় ঈদুল আজহা, ঈদুল আজহাতে নামাজ পড়ে এসে হালাল করে তারপর খাবার খায়। জান্নাতি খাবার নিয়ে যখন ফাতেমা বসল, হাসান হুসেনের জন্য খাবার নিয়ে প্লেটে লাগিয়েছে বেরাদার। হাসান হুসেন বলে, মা গো, 3 দিন ধরে খাইনি, কিন্তু আজকে ক্ষুধার জ্বালা বুঝি অনেক, মনে ভাবলাম অনেকগুলা খাবার খাবো, কিন্তু মা, নানা এত ভালো সুন্দর আজকে খাবার তো দূরের কথা, খাবারের খুশবুতেই পেট ভরে গেছে। হায়রে আল্লাহ, জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিয়ে দেখেন কত মন উজ্জ্বল করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলীর 2 বেটা, খাতুনে জান্নাতের 2 লাডলা ইমাম হাসান হোসেন খাবার খেয়ে নিলেন। এবার খাবার খেয়ে নিয়ে বসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে নবী মুস্তাফা বলে, বিবি রে, এবার আমার নামাজাদের জন্য নতুন কাপড় নিয়ে যেতে হবে। সত্যি নাকি? বলে, হ্যাঁ, ঈদের সময় কাপড় দেওয়া হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী মুস্তাফা এবার কাপড় চোপড় নিয়ে বেটির বাড়িতে চলতে লাগলো। বেরাদার বন্ধুগান, আজও দেখবেন শ্বশুর যতই বড় বৃদ্ধ হয়ে যাক, আর জামাই যতগুলা বেটা বেটির মা বাপ হয়ে যাক, ঈদের সময় শ্বশুর শাশুড়ি নাতি নাতনিকে, জামাই বেটিকে কাপড় দেয় না? বেরাদার, কিছু কিছু ব্যাপার আছে। যখন বেটি জামাই নাতি নাতনির জন্য কাপড় চোপড় শ্বশুর শাশুড়ি কিনে, তো বউ মায়ের কিন্তু চুলকানি বেমার হয়ে যায়, হয় না? ব্যাপার গড়বড়, সব খালি বেটিকে বেলে দিয়ে দিছে। তাজ্জুব ব্যাপার। ঈদের সময় নাতি নাতনিকে, বেটি জামাইকে কাপড় দেওয়া নবীর সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। আর যদি বৌমায়ের চুলকানি বেমার হয়, চুলকানির দিকে দেখবেন না সুন্নতের দিকে? তবে এইখানকার বৌমারা খুব ভালো, এদের কোনো বেমার নাই। আল্লাহ যাতে বেমারি না দেয়, সবে বলি আমিন, আমিন, আমিন। সাবধান। নাতি নাতনিকে বলে, পতা পতিটি খালি দৌড়াচ্ছে তো দেখোইনি পাহা, খালি নাতিনটিরে খেয়াল করে। তাজ্জুব ব্যাপার। জমি জামা বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো পতাপতির থাকবে, বছরে একটা কাপড়, তাতেই জ্বলন কেন? যদিও বা সুন্নাত। আল্লাহ আমাদের সুন্নাত পালনের তৌফিক দেখ, সবে বলি আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি করতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় নিয়ে আর খাবার দাবার নিয়ে বেটির বাড়ি চললো। সকালবেলা হয়ে গেছে, 7টার সময় ঈদের নামাজ, ঈদগাহের ময়দানে যেতে হবে। বেরাদার,
আল্লাহর নবী যখন চলতে চলতে মাথায় পুটলি নিয়ে ফাতেমার বাড়ি পৌঁছে গেল, দরজায় টক টক করে আওয়াজ দেয়, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি। এ আমার মা বলে, কি খবর? তোমার আব্বা জান আমার নানা এসে গেছে, আমাদেরকে নিয়ে ঈদগাহের ময়দানে যাবে। রে মা, আমার নানা এসে গেছে। দরজার সামনে গিয়ে হাজির হতে হবে। হাসান হোসেন দৌড়ে গিয়ে দরজার আকড়া খুলল। নবী আমার দরজার ভেতরে যখন যাবে, মাথায় পুটলি রয়েছে। হাসান হোসেনের কাপড় দেখে নবী আমার থমকে দাঁড়িয়ে গেল। এত সুন্দর কাপড়! আমার নাতিরা দুই তো জান্নাতের ফুল। আমি মেরাজের রাত্রে গিয়েছিলাম, আল্লাহর দিদারে জান্নাত জাহান্নাম দেখলাম। জান্নাতের মধ্যে একটা গাছ দেখতাম, গাছের মধ্যে দুইটা ফুল ছিল। আমি যেই দিকে যেতাম ফুলগুলা ওই দিকে হেলে যেত, পিছে হতাম ফুলগুলা ঘুরে আমার দিকে হয়ে যেত, আগে হতাম ফুলগুলা ঝুঁকে যেত। আমি জিবরাইলকে বলেছিলাম, জিবরাইল এই দুইটা ফুল কে? আমার জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা ফুল হলো জান্নাতের ফুল, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, এই দুই হাসান আর হুসাইন তোমার গোত্র ফাতেমার সেকম থেকে দুনিয়ার বুকে আসবে হাসান হোসেন নামে। সেই ফুলের খুশবু আর চেহারা সকল সুরত আমার দুই নাতির শরীরের মধ্যে, সেই ফুল আর এই ফুলে কোনো ডিফারেন্স নাই। আয় আল্লাহ, এই কাপড় পেলো তো পেলো কোথায়? বিশ্বনবী দো জাহানের বাদশা বলে, নাতি ভাই তোমাদের জন্য কাপড় নিয়ে এসেছি। হাসান হোসেন চমকে গেল। নানা, ডবল ডবল কাপড় এনেছে। রাত্রিবেলা মদিনার দর্জি কাপড় দিয়ে গেছে, বলেছে মদিনার দর্জি আমি কাপড় দিলাম। নানা গো, এ নতুন কাপড় পরে আছি, দর্জি টেলার দিয়ে গেছে। বিশ্ব নবী হাঁটু ভেঙে বসলো, নাতি রে, রাত্রিবেলা তো আমি কাপড় দিয়ে পাঠাইনি, কে এ কাপড় দিল? নাতি ভাই, আমি তো এ কাপড় নিয়ে এখন এসেছি, আই ভাই আই রে। নবী আমার হাঁটু ভেঙে বসলো, দুই নাতিকে গর্দনে ঘরে নিয়ে আগে বাড়তে লাগলো। বলি সুবহানাল্লাহ। হাইরে নানা নাতির মোহাব্বত দেখেন বেরাদার বন্ধুগান। আল্লাহর নবী মুস্তাফা এবার এক পা দুপা করতে করতে চলতে লাগলো। ঘরের ভেতরে গিয়ে যখন বসলো, বেটি রে, নাতিদের জন্য কাপড় নিয়ে এসেছি, কিছু খাবার নিয়ে এসেছি। ফাতেমা চমকে গেলেন, আল্লাহ, রাত্রিবেলা তো টেলার এসেছিল কাপড় দিতে, মনে মনে ভাবলাম আমার আব্বা বুঝি পাঠিয়েছে। আব্বা গো, রাত্রিবেলায় এক দর্জি এসেছিল কাপড় দিতে, আমি মনে ভাবলাম বুঝি তুমি পাঠিয়েছো। বেটি রে, তুমি কি ওই টেলারকে দেখেছো? না আব্বা, দেখিনি। আমি দেখলাম দরজা খুলে কাপড়ের পুটলি রাখা, খাবার গুলা এত সুন্দর সুগন্ধি, মনে ভাবলাম হয়তো আর অন্য বাড়িতে ডেলিভারি দেবে, এই জন্য আমার দেরি দেখে টেলার চলে গিয়েছে। নবী আমার বললেন, বেটি কই দেখি খাবার গোলা। খাবার গুলা যখন নিয়ে আসলো, এত সুন্দর সুন্দর জান্নাতি খুশবু খাওয়া, নবীর চোখ দিয়ে পানি পড়ে, আর বেটিকে জড়িয়ে নিয়ে বলে, বেটি রে, যেদিন আমি মেরাজ রাতে জান্নাতের মধ্যে গিয়েছিলাম, ওই জান্নাতের মধ্যে দেখেছিলাম জান্নাতি ফলগুলা, জান্নাতি খাবারগুলা খুশবুতে ভরপুর। ওই সমস্ত জান্নাতি খাবার তোমার বাড়িতে এসে পৌঁছে গেছে। ফাতেমা, এ কাপড় আমি দিয়ে পাঠাইনি, এ কাপড় স্বয়ং জিবরাইল আমি নিয়ে এনেছে। আমার আল্লাহ পাক তোমার বাড়িতে জান্নাতি কাপড় দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা, সত্যি
সত্যিকারই আল্লাহ পাক জান্নাত থেকে কাপড় লেবাস দিয়ে পাঠিয়েছে, খাওয়ার দাওয়ার দিয়ে পাঠিয়েছে রে মা। বিরাদার ওই খাবার নিয়ে বিশ্ব নবী মুখে যখন দিল, আওয়াজ দিতে লাগলো, বেটি রে ও ফাতেমা তুজারা, এ ফাতেমা লিল জান্নাহ, ফাতেমা তুমি জান্নাতি, তোমার বাড়ি ঘর জান্নাতি, তুমি জান্নাতি মেয়ে, জান্নাতি সরদার, তোমার খাবার দাবার লেবাসগুলা সব জান্নাতি। বলি সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। আল্লাহুম্মা সাল্লাল্লাহু